আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রমজান ডায়েরি 21তম দিন, যদিও আজকে 22তম দিন, বাট কালকের ভিডিওটাই আজকে আপলোড করছি। কালকে বেশ একটু অসুস্থ ছিলাম, তাই আর আপলোড করতে পারিনি। সো কাল তৈরি করেছিলাম আমার আব্বুর অনেক প্রিয় একটা খাবার, গরুর গোশতের কোরমা, আর সাথে ছিল সাদা পোলাও। আমার বাবা গরুর গোশতের কোরমাটা অসম্ভব ভালোবাসতেন। ঈদের দিন যেন এই খাবারটা ছাড়া আমাদের হতোই না। আম্মু সবসময় এটা বানাতো আব্বুর জন্য। আমরা সবাই একসঙ্গে বসে খেতাম, সে এক অন্যরকম আনন্দ ছিল। আজ বাবা নিয়ে কিন্তু স্মৃতিগুলো এখনো সাথে আছে, তাই যখন কালকে হাজবেন্ড বলল গরুর গোশতের কোরমা খাবে, আমি আর না করতে পারিনি। চলুন দেখে নিই কিভাবে বানালাম এটা। এর জন্য যা যা প্রয়োজন: গরুর গোশত হাড় সহ, পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা পেঁয়াজ বাটা, দারুচিনি লবঙ্গ তেজপাতা, প্রচুর কাঁচামরিচ, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, লবণ, কাজু ও কিশমিশের পেস্ট, 1 কাপ দুধ, সামান্য চিনি, পেঁয়াজ বেরেস্তা। রান্নার পদ্ধতিটা কি করে করেছি চলুন জেনে নিই। প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা শুরু করেছি যতক্ষণ না সেটা সোনালী রং ধারণ করে। পেঁয়াজের রং ঠিকঠাক হলে তাতে দিয়ে দিলাম আদা রসুন জিরা পেঁয়াজ বাটা। মশলা কষাতে কষাতে যখন এর মধ্যে যোগ করব দারুচিনি লবঙ্গ তেজপাতা, এগুলো থেকে দারুণ একটা গন্ধ আসা শুরু করবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝে নিব যে এটা ঠিক মতো কষানো হয়েছে। এবার ধুয়ে রাখা গরুর গোশত কড়াই প্যানে দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব। লবণ ও প্রচুর কাঁচামরিচ দিয়ে দিব, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। এরপর অল্প অল্প করে পানি যোগ করব যাতে গোশতটা ধীরে ধীরে সিদ্ধ হতে থাকে। 2-3 বার পানি দিয়ে ঢেকে দিব, যেন মাংসটা একদম ভেতর থেকে ভালোভাবে নরম হয়। যখন দেখবো 70% সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিব কাজু ও কিশমিশের পেস্ট। এই পেস্টটা কোরমার মিষ্টি ও রিচ ফ্লেভার তৈরি করে। এরপর দুধ ঢেলে দিব, দুধের মধ্যে একটু পাউডার দুধও আমি মিশিয়ে নিয়েছি গরুর দুধের সাথে, যাতে ঝোলটা ক্রিমি হয় এবং সুন্দর একটা টেক্সচার আসে। স্বাদ ব্যালেন্স করতে চাইলে সামান্য চিনি যোগ করতে পারেন, আমি কিশমিশ দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। সব শেষে ওপর দিয়ে ছিটিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, যা এই কোরমার স্বাদ একদম পারফেক্ট করে তুলবে। ব্যাস রেডি হয়ে গেল গরুর গোশতের কোরমা। কিভাবে খেতে পারবেন এটি আপনি? এই কোরমা সবচাইতে ভালো লাগে সাদা পোলাওয়ের সাথে, কিংবা চাইলে আপনি পরোটা বা নানের সাথেও খেতে পারেন। নরম সুগন্ধি গোশত, কাজু কিশমিশের হালকা মিষ্টি স্বাদ, আর ঝাঁঝালো কাঁচামরিচের ঝাল, সব মিলিয়ে এক অদ্ভুত তৃপ্তিদায়ক খাবার। আর জানি বাবা থাকলে আমি একটু বাবার জন্য হয়তো খাবারটা পাঠিয়ে দিতাম, বাট কি আর করার। আমার বাবার জন্য আপনারা একটু দোয়া করবেন। প্রিয় মানুষগুলো পাশে থাকে না, কিন্তু তাদের স্মৃতি, ভালোবাসা এসব কখনো হারিয়ে যায় না, তাই না? আমরা যখন তাদের প্রিয় খাবার রান্না করি, তাদের কথা বারবার মনে পড়ে। রমজানের এই শেষ দিনগুলোতে আসুন আমরা প্রিয়জনদের জন্য দোয়া করি, নিজেদের সম্পর্কগুলো আরো মজবুত করে তুলি। ঈদ শুধু নতুন জামা কাপড় আর খাবারের জন্য নয়, পরিবারের সাথে একসাথে থাকারও আনন্দ। স্মৃতির সাথে বেঁচে থাকার আরেক নাম ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈদের প্রস্তুতি নিন। আর আমার এবং আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ও ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু একটু ঘিও দিয়েছিলাম রান্নার শেষ পর্যায়ে। ঠিক আছে, দেখা হবে আজকে বিকেলে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে, যদি সুস্থ থাকি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান।